প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে টিউন করছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বর্তমানে বাংলাদেশে যে ইসকন বন্ধের দাবিতে আন্দোলন করছে কিছু কিছু জঙ্গি গোষ্ঠী, এবং তারা এই বলে হুমকি দিচ্ছে যে যেখানে পাবে তাদেরকে হত্যা করা হবে, অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি বর্তমানে কংগ্রেসের সদস্য। ট্রাম্প প্রশাসনের সময় তিনি জয়লাভ করেছেন এবং জয়লাভ করার পরে এই জঙ্গিদের উদ্দেশ্যে অর্থাৎ মৌলবাদীদের উদ্দেশ্যে একটা কঠিন বার্তা দিয়েছেন। সেই বার্তাগুলো আমি আপনাদেরকে শোনাবো। তার আগে একটু দেখে নেই বাংলাদেশে আসলে কি হচ্ছে। এই যে দেখেন, এখানে মন্দির কেন মসজিদের পাশে অবস্থান করবে সে নিয়ে এক হুজুরের গরম বক্তব্য। তিনি কি বলতে চান একটু শুনি। প্রতিটি স্তরে আপনারা সঠিক রিপোর্টটি পৌঁছে দেন। মসজিদ থেকে মাত্র 50 গজ দূরে এই মন্দির। মসজিদ থেকে মন্দির 50 গজ দূরে, তাতে আপনার সমস্যা কি হয়েছে? আপনি কেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য উস্কানি দিচ্ছেন? অর্থাৎ এই মোল্লারাই কিন্তু এই জঙ্গি, এটা কিন্তু দেখতে জঙ্গির মতো, এই জঙ্গিরাই কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাচ্ছে না। একটা গেল আরেকটা আপনাদের কাছে আসি। দেখেন, ইসকন বন্ধের জন্য নানান জায়গায় জঙ্গিরা, জিহাদিরা, মৌলবাদীরা কেমন লম্ফজম্প করছে দেখেন। ইসকন নিষিদ্ধ করো, ইসকন নিষিদ্ধ করো। এখন আপনাদের কাছে প্রিয় দর্শক আমার একটা প্রশ্ন, ইসকন কি অপরাধ করেছে, কি তৎপরতা করেছে, কি জঙ্গি তৎপরতা করেছে? আপনারা একটু বলবেন কি? আপনারা বলতে পারবেন না, কারণ ইসকনের সে ধরনের ইসলামিস্ট জঙ্গিরা, অর্থাৎ যে ধরনের হত্যাকাণ্ড, রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে হত্যা করা, জবাই করা, এই ধরনের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি, বা উস্কানি দিয়েছে এই ধরনের কোনো জিনিসও আমরা এদেশে এখনও চোখে পড়েনি। কিন্তু এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে ইসকন, কালকে হিন্দু, এদেরকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য, বিতাড়িত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। মন্দির মসজিদের পাশে আছে, তাতে করে তাদের অন্তর জ্বালা। আমরা এবার একটু শুনি আরেকটা নিউজের চ্যানেলের বক্তব্য কি বলে। নিষিদ্ধ না হলে বারবারই তারা আমরা দেখিয়েছি আপনাদের যে দাবি তোলা হচ্ছে বাংলাদেশ থেকে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! অর্থাৎ ইসকন নিষিদ্ধ না হলে, বন্ধ না করলে রাস্তাঘাটে হত্যার হুমকি দিচ্ছে। হত্যা কারা করে প্রিয় দর্শক? একজন জঙ্গি ছাড়া একজন সাধারণ মুসলমান কি এই ধরনের হত্যাকাণ্ড কখনো সমর্থন করবে? কখনোই করবে না। একজন মুসলমান, প্রকৃত যে মুসলমান, সে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে, সামাজিক সম্প্রীতি বজায় রেখে একে অপরের সাথে বন্ধুত্ব করে চলবে। এটাই সবাই কামনা করে যারা প্রকৃত মুসলমান আছে। কিন্তু এরা জঙ্গি, এরা যে মুসলমান না, প্রকৃতপক্ষে সুস্পষ্ট এরা জঙ্গি। এরা অন্য ভিন্ন মতকে, ভিন্ন ধর্মকে এরা সহ্যই করতে পারছে না। এরা হত্যার হুমকি দিচ্ছে। কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি! আর এই সবগুলি হয়েছে কখন? এখন ইউনুস গং এদেরকে ইন্ধন দিচ্ছে। এই ইউনুস গং ক্ষমতায় আসার পর থেকে এই জঙ্গিদের তৎপরতা শুরু হয়ে গেছে। এমনকি ইউনুসের চারপাশে জঙ্গি, জামাত শিবির, হেফাজত, এমনকি ইউনুসের প্রধান উপদেষ্টা হিজবুত তাহরির নেতা। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে হিজবুত তাহরির কিভাবে বাংলাদেশের পতাকা পর্যন্ত চেঞ্জ করে ফেলতে চাচ্ছে, আফগানিস্তানে বানাতে চাচ্ছে হিজবুত তাহরির। দেখুন, কালেমার পতাকার জন্য আমাদের ভাইকে ধরছে। আজ বাংলাদেশের বুকে দাঁড়িয়ে, ঢাকার বুকে দাঁড়িয়ে আজ আমার কালেমার ইসলামের পতাকা উঁচু করে দিলাম। অর্থাৎ এই হিজবুত তাহরিরের পতাকা, এরা আফগানিস্তানের পতাকা, এই পতাকাটাও, বাংলাদেশের পতাকাটাও তারা পরিবর্তন করে ফেলতে চাচ্ছে। অথচ যে পতাকা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল, সেই পতাকাটাই এই হিজবুত তাহরির পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং সেই বাংলাদেশের বর্তমানে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে হিজবুত তাহরির। আর হিজবুত তাহরির অন্যতম নেতা হচ্ছে এই ইউনুস। এই ইউনুস সমস্ত ষড়যন্ত্রের মূলে, এবং ইউনুস এই বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা তুলসী গেবার্ডের বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি। সে কি কড়া বার্তা দিল এই মৌলবাদীদের বিরুদ্ধে। বর্তমানে সে কংগ্রেস সদস্য হওয়ার পরেই তাকে কিন্তু সিআইএর প্রধান বানিয়ে দেওয়া হয়েছে। আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে। প্রিয় দর্শক, এই তুলসী গেবার্ড সম্পর্কে একটু বলে নেই আগে। ইনি কিন্তু একজন রিলিজিয়াসলি হিন্দু
এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। তিনি কংগ্রেস সদস্য হওয়ার পরে তাকে বর্তমানে সিএর প্রধান বানাই দেওয়া হয়। এবং অনেকেই বলবে এটা আগের ভিডিও, উনি তো আগে কংগ্রেস মেম্বার ছিল না, উনি ট্রাম্প প্রশাসন যে সময়ে কংগ্রেস জয়লাভ করেছে ভোটে এবং কংগ্রেস মেম্বার হয়েছে, সেই কথাই বলছেন। দেখেন উনি কি বলে। As a member of Congress, উনি নিজেই বলছেন এজ এ মেম্বার অফ কংগ্রেসের সদস্য হয়ে তারপর তিনি সিএর প্রধান হলো। তারপর কি বলে শুনি, আমি আপনাদেরকে অনেকের সুবিধার্থে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. অর্থাৎ আমি কংগ্রেসের মেম্বার হিসেবে একটা রেজুলেশন পাশ করাবো সিনেটে, সেখানে প্রোটেকশন বিল নামে, যেটা বাংলাদেশের হিন্দুদেরকে প্রোটেকশন করবে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সংখ্যায় কম তাদেরকে প্রোটেকশন দিবে। তো আমি মাইনরিটি শব্দটা ব্যবহার করব না বা সংখ্যালঘুটা ব্যবহার করব না, আমি জাতজাত গোত্রের নামে ব্যবহার করতে চাই মানবতার খাতিরে। কারণ এই মাইনরিটি সংখ্যালঘু ব্যবহার করে তাদের মধ্যে একটা ইনফেরিয়ার কমপ্লেক্সিটি তৈরি করতে চাই না। আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি কখনোই সমর্থন করি না। যাই হোক, পরবর্তী তো একটা বিল নিয়ে আসবে যাদেরকে টার্গেট করা হচ্ছে, মাইনরিটিদেরকে, অর্থাৎ হিন্দুদেরকে, খ্রিস্টিয়ানদেরকে, যারা এখানে আছে তাদেরকে টার্গেট করে করে নানান ধরনের অত্যাচার, হত্যা, ভারীগোল লুটপাট করছে। সেই সমস্ত সারা বিশ্বের জন্য এদের প্রোটেকশন করার জন্য একটা বিল উনি আসবেন এবং অ্যাপ্রুভ করাবেন। People who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago. এবং এই অত্যাচার, নিপীড়ন, দমনপীড়ন শুরু হয়েছিল 50 বছর আগে পাকিস্তানি আর্মি কর্তৃক 1971 সালে। When the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. অর্থাৎ পাকিস্তানি আর্মি একটা সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ তারা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই হিন্দু নিধন প্রক্রিয়া চালিয়েছিল, তাদেরকে রেপ করেছে, হত্যা করেছে 1971 সালে। সেই কথা তিনি বলছেন। March 25th, 1971, 25 মার্চ 1971 সালে সিস্টেম্যাটিক টার্গেটিং হিন্দুস ইন বাংলাদেশ। Pakistani military. হিন্দুদেরকে টার্গেট করে In Hindu neighborhoods and villages. তাদেরকে অত্যাচার করে জগন্নাথ হলে সর্বপ্রথম তাদের ঘর বাড়ি In Dhaka University. গ্রাম পুড়িয়ে দেয়। 5 ঢাকা ইউনিভার্সিটিতে সেই 25শে মার্চ কালরাত্রিতে 10,000 মানুষ হিন্দুদেরকে হত্যা করা হয়। 10,000 people were killed 5 to 10,000 that first night alone. প্রথম রাত্রেই। This genocidal campaign continued হ্যাঁ, সেটা এই জেনোসাইড, এই গণহত্যা ক্যাম্পেইনটা কন্টিনিউ হয় 10 মাস ব্যাপী হিন্দুদের উপরে। for 10 months, resulting in 2 to 3 million people killed, hundreds of thousands of women and girls raped, অর্থাৎ 30 লক্ষ মানুষ শহীদ হয় এবং মোর দেন 100,000 উইমেন অ্যান্ড গার্লস নির্যাতিত হয়। and more than 10 million forced to flee their 1 কোটি মানুষ ফোর্সলি তাদেরকে বাস্তুচ্যুত করা হয়। homes. U.S. Senator Ted Kennedy went to visit the Bangladeshi refugees at that time and said, কেনেডি যখন বাংলাদেশ সফরে আসে সেই সময় রিফিউজিদেরকে দেখার জন্য, এবং সে বলে quote, "Nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the Pakistan Army on the night of March 25th." অর্থাৎ কেনেডি সেই সময় বলেছিল যে পরিমাণ বাস্তবতা দেখা যাচ্ছে সেটা ডকুমেন্ট আকারে তাতে ডকুমেন্টেড যেগুলো হয়েছে সেগুলো কিছুই না। Hardest hit have been members of the Hindu হিন্দুদের উপরে মারাত্মক চরমভাবে আঘাত করা হয়, হিন্দু কমিউনিটির উপরে রূঢ়ভাবে, অত্যন্ত নির্দয়ভাবে। who have been robbed of their lands and shops, systematically এবং একটা খুব ধারাবাহিকভাবে সুপরিকল্পিতভাবে তাদের আর সম্পদ, তাদের ল্যান্ড, তাদের দোকানপাট সিস্টেমেটিক ওয়েতে এবং তাদেরকে জবাই করা হয়। slaughtered and in some places painted with এবং এই হিন্দুদেরকে তাদের কিছু তাদেরকে ধরে নিয়ে তাদেরকে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয় হলুদ রঙের, অর্থাৎ তুমি হিন্দু চিহ্নিত করে রাখা হয়। কি ভয়াবহ, কি মারাত্মক কাণ্ডটা করেছিল সেই পাকিস্তানি কুখ্যাত হানাদার বাহিনী। yellow patches marked H. And
Islamist, not to be confused with Islam, the Islamist persecution of Hindus ইসলাম নিয়ে আসলে কনফিউশনের কিছু নাই। যা ইসলামের মধ্যে ক্যাটাগরি আছে, এখানে যারা ইসলামিস্ট এক্সট্রিমিস্ট তাদের কথাকে উনি উদ্দেশ্য করছে। যে ভয়াবহ অত্যাচার যে চালাচ্ছে, তারা এক্সট্রিমিস্টরাই চালাচ্ছে হিন্দুদের উপর and অত্যাচার। other religious minorities in Bangladesh didn't end with Bangladesh's independence. এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এটার সমাপ্তি ঘটেনি, বরং এর বেড়েই গেছে। That campaign continues to this day with horrific targeted ভয়ঙ্কর attacks. টার্গেট করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে হিন্দুদেরকে, তাদের পরিবারকে, Continue to be এবং তাদেরকে ফোর্সফুলি অত্যাচারের মাধ্যমে ভারতে চলে যেতে বাধ্য করা হচ্ছে। Hindus made up roughly 30 এবং একটা মজার বিষয়, 1900 সালে হিন্দুদের সংখ্যা বাংলাদেশে রাফলি 33% ছিল। তাদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন অনবরত চলছে, তাতে করে এখন 8%-এর চেয়েও কমে গেছে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা। because of this persistent Islamist campaign. ইসলামিস্ট মৌলবাদীদের ভয়ঙ্কর অত্যাচার নির্যাতনের কারণেই এই পপুলেশনগুলো কমে গেছে, অর্থাৎ তারা যেখানে পারে সেখানেই চলে গেছে এই মৌলবাদীর হাত থেকে বাঁচার জন্য। Targeting Hindus. Just 8% of Bangladesh's population are Hindus today. Just a few days ago, in Bangladesh, hundreds of hardline Islamist extremists attacked Hindu temples. কিছুদিন আগে অর্থাৎ ইউনূস গং ক্ষমতায় আসার পরে হিন্দুদের মন্দিরে আমরা যেভাবে ভাঙচুর, আগুন, লুটপাট আমরা দেখেছি, তা ইতিহাসে ভয়াবহ বর্বর। একদিনের নোটিশে একজন শিল্পীর বাড়ি পুড়িয়ে দিতে আমি দেখেছি, এক কাপড়ে তারা ইন্ডিয়া চলে গেছে। কতটা ভয়াবহ, কতটা নির্মম, বর্ণনা করার মতো যায় না আসলে। Destroyed a train, set fire to government buildings, the press club. গভর্নমেন্ট বিল্ডিং, প্রেস ক্লাব, মানে সব কিছু উনি জানে, সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? এই মৌলবাদীরা, এই জঙ্গিরা একত্রিত হয়ে, Public buses. হিজবুত তাহরির এবং শিবিরের লোকরা। Dead and injured behind. Unfortunately, the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, এটা শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না, সেকুলারিস্ট যারা আছে, এথিস্ট যারা আছে, আদার্স, অর্থাৎ যারা সংখ্যায় কম, তাদের উপরেই এই অত্যাচারগুলো মৌলবাদীরা করে যাচ্ছে, অনবরত ভয়ানক নিপীড়ন। and others in Bangladesh is not unique. It's been নতুন কিছু going on নয়। for centuries. এটা শতাব্দীর পর শতাব্দী চলছে, নতুন কিছু নয়, আসলে সত্যি কথা। US regime change wars in Iraq, Libya, and Syria, which either toppled or weakened secular authoritarian leaders who protected religious minorities from এই যে ইরাক, লিবিয়া, সিরিয়ার কথা বললো, তাদের রেজিম যে চেঞ্জ হওয়ার আগে, সত্যি কথা, বাগদাদে, ইরাকে যখন গাদ্দাফি ছিল, লিবিয়াতে গাদ্দাফি যখন ইরাকে ছিল, তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণ অন্যান্য ধর্মাবলম্বী লোক ছিল এবং তাদেরকে প্রোটেক্ট করেছে, যথেষ্ট পরিমাণ প্রোটেক্ট করেছে। তারা নির্যাতনের তেমন শিকার হয়নি, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। বাংলাদেশেও শেখ হাসিনা থাকা অবস্থায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে প্রোটেকশনে থেকেছে এবং তাদের উপর কোনো কিছু হলে সাথে সাথে অ্যাকশন হয়েছে। কিন্তু এদের চলে যাওয়ার পরেই এরা অত্যাচারিত হতে শুরু করে Islamist jihadists. জিহাদি দ্বারা ইসলামিস্ট জিহাদিস্ট। There were 1.5 million Christians in Iraq and 2.2 million. সিরিয়াতে ছিল, 1.5 মিলিয়ন ইরাকে ছিল, There are an estimated 200,000 to 300,000 Christians in Iraq. 3 লক্ষ খ্রিস্টান ছিল ইরাকে, in Syria. সিরিয়াতে ছিল 4.5 লক্ষ। Afghanistan was a very আফগানিস্তান মাল্টি রিলিজিয়াস একটা কান্ট্রি ছিল, ট্রু। সেখানে আমরা আফগানিস্তানে অসংখ্য প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা দেখেছি, বৌদ্ধ মূর্তি দেখেছি, সেগুলোকে জিহাদিরা ভেঙে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে। এবং সেখানে মাল্টি কালচারাল লোক, রিলিজিয়াসের লোক ছিল, সেখানে ডিফারেন্ট এথনিসিটির লোক ছিল, this country, which included Hindus, Buddhists, জোরোস্ট্রিয়ান, বুদ্ধিস্ট, সবাই ছিল more prior to the Islamist takeover. ইসলামিক জিহাদিরা আসার আগে। It is estimated there are around 1,000 Hindus. এখন এস্টিমেট করা হচ্ছে, দেখেন, আফগানিস্তানে মাত্র 1,000 হিন্দু রিমেইন আছে, হয়তো যারা গরিব, দরিদ্র, অসহায়, কোথাও যেতে পারছে না, তাদের জায়গা নাই, ওরাই হয়তো রয়ে গেছে। Who remain. Religious minorities make up less than 1%. 1% হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? Until the leaders of the United States and the world condemn and commit to defeating the Islamist exclusivist ideology,
হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এই ইসলামিস্টদের আইডিওলজিকে পরিবর্তন করতে না পারবে, অর্থাৎ এই জিহাদিদের, এই জঙ্গিদের, মানে যারা যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সহ্য করতে পারে না, তারা যে আইডিওলজি ধারণ করে মনে প্রাণে, এদেরকে ডিফিট না দেওয়া পর্যন্ত, এদেরকে ধ্বংস না করা পর্যন্ত পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। An ideology which holds that all non-Muslims and many so-called quote-unquote heretical Muslims need to be wiped from the face of the earth. হ্যাঁ, দেখেন কি সতর্কবার্তা তিনি উচ্চারণ করছেন। এই সমস্ত জঙ্গিদেরকে, আসলে এই সমস্ত জঙ্গিদেরকে, মৌলবাদীদের পৃথিবী থেকে ওয়াইপ করা না পর্যন্ত, পৃথিবী মুছে ফেলা না পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনোদিন শান্তি আসবে না। এরা শান্তি আসতে দিবে না। সাধারণ মুসলমানরা শান্তি চায়, শান্তিপ্রিয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এরা চায়, কিন্তু কিছু কিছু এই জঙ্গি এরা পৃথিবীকে অশান্ত করে ফেলেছে। সেই জাপান থেকে আলাস্কা পর্যন্ত রক্তাক্ত করে ফেলতেছে প্রতিনিয়ত এই জিহাদিরা। Earth enslaved, or at the very least kept as second-class citizens without the right to own land, worship openly, etc., like in Pakistan. Like a Pakistan This campaign. of terror will continue throughout the world. তো এই বার্তাটা আমি মনে করি এই বার্তাটা ইউনুসের জন্য, বিশেষ করে বাংলাদেশের কথাই তিনি এখানে বারবার রিপিটেড করেছেন, এবং ইউনুসের জন্য এটা একটা কঠোর হুঁশিয়ারি, কঠোর বার্তা। ইউনুস বাংলাদেশের ক্ষমতাটা দখল করেছিল সিআইয়ের মাধ্যমে, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে পারচেজ করে, যে করে হোক সে ম্যানেজ করে, সে শেখ হাসিনাকে উৎখাত করে এখন একটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে। সুতরাং ইউনুসকে উদ্দেশ্য করে এই বার্তাটা তিনি দিয়েছেন। এবং মজার ব্যাপার হলো, এই ট্রাম্প ক্ষমতায় আসার আগে পর্যন্ত বাংলাদেশে যে এইখানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীর উপর যে আক্রমণ হচ্ছিল, সে ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেছে, এবং সতর্কবার্তা উচ্চারণ করার সাথে সাথে সিআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে এই টুলসি গেবার্টকে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে এই ধরনের মানুষগুলোকে, অসহায় মানুষদেরকে প্রোটেকশন করা যায় এবং সন্ত্রাসীদের, জঙ্গিদের নির্মূল করা যায়। এই জন্য ইউনুস একজন সন্ত্রাসী, ইউনুসকে নির্মূল করাই এখন ট্রাম্পের মূল উদ্দেশ্য। সুতরাং ইউনুসের পালানোর আর কোনো রাস্তা নাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।